আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমার ভিডিও উপলব্ধি করেন আপনাদের সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে আলোচনা করব বাবু সদকা নিয়ে। সদকা অর্থ কি? সদকা মানে কি? সদকা অর্থ হলো খরচা করা, ব্যয় করা আল্লাহর রাস্তায়। আমাদের বর্তমান সময়ে বহু ধনী ব্যক্তি আছে যারা গরিব, অসহায়, দরিদ্র, এতিম, মিসকিনদের সাহায্য করে না, সহযোগিতা করে না। নিজের ভাইকে সাহায্য করছে না, সহযোগিতা করছে না। নিজের পাড়া প্রতিবেশী ধনী ব্যক্তি আছে, গরিব পাড়া প্রতিবেশীকে সাহায্য করছে না। আসুন আমরা জেনে নিই আজ দান করলে, সদকা করলে ফায়দা কি, উপকার কি, লাভ কি হবে। আসুন আমরা জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় খরচা করবে আল্লাহকে খুশি করার জন্য, সেই ব্যক্তি আল্লাহর কাছাকাছি থাকবে। করিবুম মিনাল জান্নাত, এবং যে ব্যক্তি দান করবে, খরচা করবে আল্লাহর রাস্তায়, সেই ব্যক্তি জান্নাতের কাছাকাছি থাকবে। আর যে ব্যক্তি দান করবে, খয়রাত করবে, বাঈদুম মিনান নার, সেই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে না, আল্লাহর রাস্তায় খরচা করবে না, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, সেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে থাকবে। বাঈদুম মিনাল জান্নাতি, এবং সেই ব্যক্তি জান্নাত থেকে দূরে থাকবে। যে ব্যক্তি দান খায়রাত করবে না, কৃপণ ব্যক্তি, করিবুম মিনান নার, এবং সেই ব্যক্তি জাহান্নামের কাছাকাছি থাকবে। রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাব রাব্বি, নিশ্চয় দান খায়রাত আল্লাহ পাকের রাগকে ঠান্ডা করে দেয়। অর্থাৎ যে ব্যক্তি দান খায়রাত করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন, অসন্তুষ্ট থাকেন না। আর কি রাসূলুল্লাহ আরো বলেছেন, ওয়াতাদফাউ মাইতাদাসুই, এবং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক খারাপ মরণ হতে হেফাজত করবেন। রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না যিল্লাল মুমিনিনা ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় মুমিনদের জন্য কিয়ামতের দিনে ছায়া হবে সাদাকাতুহু, তাদের সদকা, তাদের দান, তাদের খয়রাত, তারা যা যা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, যা কিছু আল্লাহর রাস্তায় খরচা করেছে, কিয়ামতের কঠিন দিনে সেইগুলো তাদের জন্য ছায়া হয়ে দাঁড়াবে। রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বুখারী মুসলিম হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা আল্লাহর রাস্তায় খরচা করতে থাকো, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে থাকো। তোমরা আল্লাহর রাস্তায় যত ব্যয় করবে, আল্লাহর রাস্তায় যত খরচা করবে, আল্লাহ পাক তোমাদেরকে ততই দান করবে। তোমরা যদি আল্লাহ রাস্তায় খরচা করতে করতে, খরচা করার সময় হিসাব করে করে দান করো, হিসাব করে করে খরচা করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে যখন অর্থ ধন সম্পদ দান করবে, এইভাবে তোমাদের মতোই হিসাব করে করে আল্লাহ পাক তোমাদেরকে অর্থ ধন সম্পদ দান করবে। বুখারী মুসলিমের হাদিস। তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে? আমাদের বেশি বেশি দান করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। তবে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রচুর পরিমাণে হালাল রিজিক দান করবেন। ওয়া মা তাওফিকা ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে হালাল উপার্জন থেকে বেশি বেশি করে দান খায়রাত করার তৌফিক দান করুক।
এবং আল্লাহ পাক আমাদের সকলকে আমালে সলিহা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।